সর্বপ্রথম যাকে কালেমার দাওয়াত দিলেন তিনি আর কেউ না রে, তিনি হলেন আপনার আমার আম্মা জান, নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা। আরে ওই আমার নবীজি সর্বপ্রথম আপনার আমার মা আম্মা জান খাদিজার কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন। খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা গো, ও খাদিজা, আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছে, আমাকে নবী মানো, এক আল্লাহর প্রতি তুমি বিশ্বাস স্থাপন করো। আম্মা জান খাদিজা কি যেই মুহূর্তে নবীজি এই দাওয়াতটা দিলেন, দাওয়াতটা দিতে দেরি হয়েছে, আম্মা জান খাদিজা কালেমা পরে মুহূর্তের ভিতরে মুসলমান হতে দেরি হয় নাই। আমার আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছি, তুমি আমাকে নবী মানো আর এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া কয়, নবী গো, আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার নবীজি এজন্য মাঝে মধ্যে নবীজি এত কষ্ট পাইতেন, নবীজি খানে কাবার দেওয়ালের সঙ্গে হেলান দিয়া মাঝে মধ্যে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করতেন। আমার নবী ডেকে ডেকে বলতেন, আব্রু, এই মক্কার সবগুলি মানুষ যদি আমার বিরুদ্ধে আচরণ করে আমি কষ্ট পাই না গো, কিন্তু আমার চাচা চাচি যে আমার বিরুদ্ধে চলে গেল, আল্লাহ ডাক দিয়ে গো জিবরিল, বন্ধুকে জানায় দাও চোখের পানি মোছার জন্যে, কারণ ইসলামের দাওয়াত দিলে আপন মানুষগুলি তার চাইতে বেশি বিরোধিতা করবে, এতে ঘাবড়ানো যাবে না। আমার নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দেয়। দেখা গেল শত্রুতার মাত্রা এত বেশি পর্যায়ে গিয়ে পৌঁছে গেল, শেষ পর্যন্ত আমার নবীজির পরিবারকে নিয়েও ষড়যন্ত্র শুরু হয়ে গেল। লক্ষ্য করে দেখুন, আমার আপনার নবীকে আল্লাহ মেয়ে সন্তানও দিলেন, ছেলে সন্তানও দিলেন, মেয়ে দিলেন চারজনকে আল্লাহ যথেষ্ট পরিমাণ হায়াত দিলেন। প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আমার নবীজির মেয়ে সন্তানগুলি দুনিয়াতে বেঁচে রইল, কিন্তু ছেলে সন্তান দিলেন 3 জন। বিভিন্ন বর্ণনা একটু লক্ষ্য করে দেখুন। আরে ওই আমার আপনার বিশ্ব নবীকে আমার আল্লাহ 3 ছেলে সন্তান দিলেন। একজনের নাম ছিল কাসেম, আরেকজনের নাম ছিল তাহের, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। মেয়ে সন্তান দিয়া আল্লাহ পর্যাপ্ত হায়াত দেন, কিন্তু ছেলে সন্তান দিয়া প্রত্যেককেই ছোট্ট অবস্থায় আমার আল্লাহ মৃত্যু দিয়ে দিলেন। একেবারে সর্বশেষ ইব্রাহিম নামে আমার নবীজির একটা সন্তান জন্ম নিল, যেটা দেখতে হুবহু আমার আপনার নবীর মতো। যেই সন্তান বাবার চেহারা পায়, এই সন্তানের প্রতি বাবা মায়ের দয়া মায়াটা বেশি হয়, ভালোবাসাটা বেশি হয়। আমার নবী মাঝে মাঝে ইব্রাহিমের দিকে তাকাইয়া নবীজি কুশিদি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিতেন, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত আল্লাহর মনসা, আল্লাহ এই সন্তানকেও দুনিয়া থেকে নিয়ে যাবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, ছেলে দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে? আল্লাহ। বুঝে গেল ছেলে মেয়ে পৃথিবীর কেউ দেয় না, আল্লাহ দেয়। আল্লাহ যখন ইচ্ছা তখন নিয়ে যায়। ইব্রাহিম আস্তে আস্তে একটু বড় হইতে শুরু হয়ে গেল। কিছুদিন পরে ইব্রাহিম যখন একটু দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখা গেল নবীজির এই ছোট্ট সন্তান ইব্রাহিমকেও মৃত্যু দিয়ে দিলেন। দেওয়ার পরে আরবের বেঈমান কাফেররা আমার নবীকে নিয়ে নানানভাবে কটূক্তি শুরু করে দিল। ওরা জানে না আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবীর সন্তান নিয়ে, ছেলে সন্তান নিয়ে যে আল্লাহ মর্যাদা কমায় নেই, বরং মর্যাদা বাড়ায় দিয়েছি। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আপনারা আমার নবীর আগে এই পৃথিবীতে অসংখ্য নবী ছিল। আল্লাহ যাদেরকে নবুয়ত দিয়েছি, তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, সন্তানেরা নবুয়ত পেয়েছে। একটু লক্ষ্য করে দেখুন। আরে ওই আদম ইব্রাহিম
সালাতু ওয়াসসালাম মুসলিম জাতির পিতা, তিনি শুধু নবী ছিলেন তা না, ইব্রাহিমের দুই সন্তান, এক সন্তানের নাম ইসমাইল, আরেক সন্তানের নাম ইসহাক। দুজনকে আল্লাহ পয়গম্বরী দিয়েছে। শুধু পয়গম্বরী দিয়েছে তা না, ইসমাইলের বংশে আপনার আমার নবী পৃথিবীতে এসেছে, আর ইসহাকের বংশে বানি ইসরাইল এক দুইজন পয়গম্বর না, আমার আল্লাহ 70,000 পয়গম্বর পাঠাইছি। এতে বোঝা গেল ইব্রাহিম শুধু নবী তা না, তার দুই সন্তানও নবী ছিল। অসংখ্য নবী আমার আছে, জানালিদের নবুয়ত পেয়েছি, সন্তানদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছি। আরেকজন নবীর নাম বলি, নবীর নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র নবী তা না, আল্লাহ তাকে বাদশাহিত্ব দিয়েছিল। এমন বাদশাহিত্ব আল্লাহ পৃথিবীতে তার বংশে দিয়েছে, এমন বাদশাহিত্ব পৃথিবীতে আল্লাহ আর কাউকে দেয় নাই। হযরত দাউদ নবী, তিনি পয়গম্বর, সন্তানও পয়গম্বর। দাউদ নবী বাদশাহ, সন্তানও বাদশাহ। আল্লাহ নিজেই তো পবিত্র কোরআনের ভিতরেই মর্মে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। একটু লক্ষ্য করে দেখুন, দাউদ নবীকে এবং সুলাইমান নবী বাবাকে আল্লাহ যেমন ভাবে পয়গম্বরী দিয়েছে, সুলাইমানকেও পয়গম্বরী দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ইলম দিয়েছি। শুধু ইলম দিয়েছি তা না, ওয়ারিসা সুলাইমান দাউদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদকে সুলাইমানের উত্তরাধিকারী বানাইছি। এতে বোঝা গেল বাবা যেমন ইলমওয়ালা, বাবা যেমন পয়গম্বর, সন্তান ইলমওয়ালা, সন্তান পয়গম্বর, সন্তান আবার বাদশাহ। বাদশাহ তো বাদশাহ, কেমন বাদশাহ পৃথিবীতে কিয়ামতের আগে কেমন বাদশাহ আর পৃথিবীতে আসবে না। বোঝা গেল বাবার সুযোগ্য উত্তরসূরি বানাইছেন দাউদ পয়গম্বরের সন্তান হযরত সুলাইমানকে। আল্লাহ বোঝাইতে চায়, নবী গো, ও নবী, অন্যান্য নবীদেরকে পয়গম্বরী দিয়েছি, সন্তানদেরকে পয়গম্বরী দিয়েছি। আমি চাইলে আপনার ছেলে সন্তানগুলিকে বাঁচায় রাইকা আমি তাদেরকে পয়গম্বরী দিতে পারতাম, কিন্তু দিয়ে দিলে অন্যান্য নবী আর আপনার মধ্যে মর্যাদাগতভাবে সমান হয়ে যাইত। আপনি আর অন্যান্য নবীর মর্যাদা কিন্তু এক সমান না। আপনার মর্যাদা পৃথিবীর সকল নবীর চাইতে বেশি না, শুধু পৃথিবীর সকল নবীর চাইতে বেশি তা না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, নবী গো, আপনার সম্মান হলো এই পৃথিবীর সবচাইতে ঊর্ধ্বে সম্মান। সকল নবীর সম্মানের একটা তুলনা হয়, আপনার সম্মানের তুলনা হয় না। নবী গো, আপনার সন্তানগুলি কি বেঁচে রাইকা অন্যান্য নবীদের সন্তানের মতো যদি আমি নবুতি, আপনার মর্যাদা তাদের সমান হয়ে যায়। কিন্তু না, আমি আপনাকে সমান রাখতে চাই না, আপনার সম্মান বহু গুণে আমি বাড়ায় দিয়েছি। এগুলো একটা পয়েন্ট। আরে দুই নাম্বার আরেকটা পয়েন্ট হলো, আল্লাহ যদি নবীর ছেলে সন্তানগুলিকে বাঁচায় রাখতেন, মুমিনরে একটু খেয়াল করে চায় না কার পড়ে, আল্লাহ যদি নবুয়ত নাও দিতেন, কিছু মানুষ এমন ছিল নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অতি ভক্ত হইয়া নবীর সন্তানগুলিকে আসনে বসায় দিত, নবুয়তের আসনে বসায় দিত। আল্লাহ কয়, না গো নবী না, আপনার ইজ্জতের উপরে আঘাত লাগবে, আপনার নবুয়তের উপরে কলঙ্ক লেপন হবে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারবো না। এই জন্য তাদেরকে আমি ছোট্ট অবস্থায় মৃত্যু দিলাম। এখন প্রশ্ন হলো, আল্লাহ যেহেতু মৃত্যুই দিবি, তাহলে তাদেরকে পৃথিবীতে পাঠানোর কি দরকার ছিল? মুফাসসিরিনে কেরামগণ লিখেছে, 3 নাম্বার পয়েন্টটা বুঝেন, খুব ভালো করে বুঝেন মুমিনরে। আল্লাহ কয়, নবী গো, আরব দেশের একটা সিস্টেম, কারো যদি শুধু মেয়ে হয় আর ছেলে না হয়, আরববাসী তাকে বলে আবতার। আবতার মানে হলো নির্বংশ, লেজ কাটা। ও নবী, আরবের লোকেরা আপনাকে লেজ কাটা কইব, আপনার শানে আঘাত লাগবে, আপনার মানে আঘাত লাগবে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারবো না। এরপরেও আরবের কাফেররা নবীকে লেজ কাটা বলেছে। আবুল হাতমে কয়, মোহাম্মদ লেজ কাটা না, মক্কার সবগুলি বেঈমান কাফের আমার নবীকে বলে মোহাম্মদ আবতার। আসিফ ইবনে ওয়াইল কয়, মোহাম্মদ আবতার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মোহাম্মদের নাম নিশানা থাকবে না, মোহাম্মদের মর্যাদা থাকবে না, মোহাম্মদের নাম পৃথিবীতে কেউ নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে,
এই কথা শুনে আমার বন্ধু আঘাত পেয়েছি, দৌড়ে যাও আমার বন্ধুর কাছে। আমি আল্লাহ আমার বন্ধুকে ছেলে সন্তান দিয়ে নিয়ে আসছি, তো কি হয়েছে? ছেলের সন্তানের চাইতে দামি দামি জিনিস আমি আল্লাহ আমার বন্ধুকে উপহার দিলাম। সেটা কি? হযরত জিবরিল আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কাউসার নাযিল করে বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো আপনার ছেলে সন্তান নিয়ে আসছি, তো কি হয়েছে? এর চাইতে দামি দামি জিনিস আমি আল্লাহ কাউসারের মতো মূল্যবান জিনিস আমি আল্লাহ আপনাকে দান করেছি। বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা এত বেশি ছিল না, মাত্র 313, আর বেঈমানদের সংখ্যা ছিল 1000-এর চাইতে বেশি। দেখা গেল এই 313 জনকে আমার আল্লাহ আসমান থেকে এমনভাবে সাহায্য করলো, 313 জন হাজার কাফেরের মোকাবেলায় যথেষ্ট হয়ে গেল। বদরে মুসলমানেরা বিজয় আনলো। বদরের প্রান্তরে 70 জন মার্কা মারা জাহান্নামী টিকিট পেয়ে গেল দুনিয়াতে। এদের প্রধান ছিল আবু জাহাল। আবু জাহাল সহ তার সঙ্গপঙ্গরা দুনিয়া থেকে জাহান্নামে টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কিন্তু বিদায় নিলে কি হবে? সেই আবু জাহালের কিছু সঙ্গপঙ্গরা দুনিয়াতে রয়ে গেল, আজও আছি, কিয়ামত পর্যন্ত থাকবে। বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে আবু জাহালের উত্তরসূরিরা আবার সেই উহুদের ময়দানের দিকে রওনা করে দিল। উদ্দেশ্য কি? আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমার নবীকে দুনিয়াতে রাখবে না। না, আমার আল্লাহ যদি নবীকে ইবাদত করতে চায়, পৃথিবীর কেউ নবীকে ধ্বংস করতে পারবে না। কিন্তু টার্গেট খারাপ, আমার নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিব। এই উদ্দেশ্যে সুদূর সেই উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেল। ইমাম বুখারী লিখেছে কিতাবুল মাগাজির ভিতরে, আমার বানানো কোনো কথা না, নবীজি যে মুহূর্তে খবরটা শুনলেন, আমার নবী সঙ্গে সঙ্গে মোকাবেলা করার জন্য 1000-এর একটা বাহিনী নবীজি তৈরি করলেন। দেখা গেল এই 1000-এর ভিতরে 300 জন ছিল মুনাফিক। মুনাফিকেরা এরা পিছনে রয়ে গেল, খালি 700 ইমানদার সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি সেই দিন উহুদের ময়দানে রওনা হয়ে গেলেন। হক বাতিলের লড়াই হবে, সত্য মিথ্যার লড়াই হবে, ইমানের পক্ষে আর বেঈমানদের লড়াই হবে, তাওহীদ আর শিরকের লড়াই হবে। যুদ্ধের ময়দানে আমার নবীজি উপস্থিত হয়ে গেলেন। এতে বোঝা গেল আমার নবী শুধু মায়ের খাইছেন তা না, মাঝে মধ্যে নবীজি মায়েরও দিয়েছেন। উহুদের প্রান্তরে গেলেন। ইমাম বুখারী লেখে আমার নবীজি সেই দিন মাথার ভিতরে যুদ্ধের কৌশল হিসাবে নবীজি তার মাথায় একটা লোহার টুপি পরিধান করলেন। রহমতের নবী ইসলামের দাওয়াত দিতে গিয়া তাইফি মারি খায়, সেই নবী দেখা যায় আজকে এত গরম। উহুদের ময়দানে গিয়ে আমার নবীজি তার মাথায় লোহার টুপি পরিধান করলেন। লোহার টুপি পরিধান করে আমার নবীজি খাঁটি 700 জন ইমানদার সাহাবীদেরকে কে কোথায় থেকে দেখি বেঈমানদের সাথে মোকাবেলা করবে আমার নবীজি সেটা নির্ধারণ করবেন। এই 700 জন ইমানদারের ভিতরে 50 জন ছিল তীরন্দাজ। যুদ্ধের ময়দানে তারা তীর ধনুক চালাইতে পারে। আমার নবীজি তাদেরকে আলাদা করে ওই সমস্ত সাহাবীদেরকে বললেন, শোনো, আজকের জিহাদের ময়দানে তোমাদের ভূমিকা সবচেয়ে বেশি। উহুদ পাহাড়ের পাদদেশে রোমা পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা গলিপথ আছে, ওই গলিপথে তোমরা দায়িত্ব পালন করবা, ডিউটি পালন করবা, যাতে করে শত্রু বাহিনী অতর্কিতভাবে হামলা চালাইতে না পারে। আর শুনে নাও, জয় পরাজয় আসল কথা নয়, বিজয়ীর মালিক আমার আল্লাহ। বিজয় হলেও এই স্থানে থাকবা, পরাজিত হইলেও এই স্থানে থাকবা। মুহূর্তের ভিতরে যুদ্ধের দামামা বেজে গেল। ময়দানে যারা ছিল মুসলমানেরা বেঈমানদের উপরে ঝাঁপিয়ে পড়ল। অল্প সময়ের ভিতরে বেঈমানেরা মায়ের খায়া মাঠ ছেড়ে পলায়ন করতে শুরু করলো। মুসলমানেরা খুশি হয়ে গেল, এরা ভাবছি বিজয় তো হয়ে গেছে, মাটি যারা আছে তারা মাল নিয়ে ব্যস্ত হয়ে গেল। বেঈমানেরা যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় যে মালটা ময়দানে রেখে গেছে, মুসলমান সাহাবীরা ওই মাল অর্জন করা নিয়ে ব্যস্ত হয়ে গেল। ওই দিকটা
পর্যন্ত তীরন্দাজ সাহাবীরা ছিল, তাদের কান পর্যন্ত খবরটা পৌঁছে গেল মুসলমানেরা বিজয় লাভ করছে। রাসূল কিন্তু বলেছিলেন সাবধান, স্থান ছেড়ে দিও না, স্থান ছাড়লে কিন্তু বিতর্কিত হতে পারো, স্থান ছাড়লে এমন হতে পারে উল্টা শত্রু বাহিনী আক্রমণ করতে পারে। ওরা সেই কথার দিকে ভ্রুক্ষেপ না করে স্থান ছেড়ে দিল, যুদ্ধের ময়দানে ঢুকে গেল। ওই দিকটা দেখা গেল শত্রু বাহিনীর ভিতর থেকে একটা বাহিনী সুযোগ পাইয়া পুনরায় যুদ্ধের ময়দানে ওই রুমা পাহাড়ের চূড়া দিয়া ওরা প্রবেশ করে ফেলেছে। প্রবেশ করে একদম বিশ্ব নবীজির